তারা সংস্কারের কথা বলছে, রাষ্ট্রীয় সংস্কারের কথা। আজকে রাষ্ট্রের মধ্যে কি চলছে? আমরা রাজনীতি করি না, করবো না, কিন্তু আমরা বলবো এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যিনারা ইসলাম আনায়ন করেছে, যিনাদের অনুদান ও তার ভিত্তিতে আজানের ধ্বনি, আজানের শব্দ আমাদের কানের মধ্যে পৌঁছেছে, তিনাদেরকে যারা অপমান করে, অসম্মান করে, তিনাদের মাজারের মধ্যে যারা হাঙ্গামা সৃষ্টি করে, আগুন দেয়, মাজার ভাঙচুর করে, তারাই আবার সংস্কারের কথা বলছে। অথচ এই দেশের মধ্যে ইসলাম বা আজানের কোনো খবরই ছিল না। 12 জন আউলিয়া যেখানে অবস্থান করছে বাংলার ভূখণ্ডের মধ্যে, 12 জন আউলিয়া গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যুদ্ধের বিজয়ের অবস্থানে আসিয়া তিনারা একটা আজান প্রকাশ করেন। এই আজানের, সেই আজানের থেকে বর্তমান পর্যন্ত মসজিদে আজানটা প্রকাশ পায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই আজান, যে আজানটা ওলিয়া আউলিয়াগণের মাধ্যমে আসছে, সেই আজান দিয়ে মানুষকে ডাকিয়া নামাজ পড়িয়া বা সেই নামাজিরা যাইয়া ওই আজানওয়ালার, যারা আজান আনিয়েছে, এই আজানওয়ালার মাজারের মধ্যে হামলা দিচ্ছে। এই বাংলাদেশের মধ্যে 1971 সালের পরে থেকে বারে বারে সরকার বদল হয়েছে। 1971 সালের পরে থেকে 24 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত এর মধ্যে কোনো দায়িত্বশীল রাষ্ট্র পরিচালক এই মাজারকে বেদাতি বলে নাই। 2024 সালের মধ্যে নতুন একটা গ্রুপ বেরিয়েছে, ইসলামিক দল বলে, তারাই আবার সংস্কারের কথা বলতেছে মানুষের কাছে। এই সমস্ত মানুষ হইতে আমরা সবসময় সাবধান থাকবো। এই জন্যে তারা কলমা পড়েছে, কলমার উপরে তারা কোনো ঈমান আনে নাই। কারণ এখানে তারা এক এক সময়ের মধ্যে এক এক ধরনের কথা বলে। একবার বলে মানুষকে মুড়ি ধোয়া লাগে না, আলমে আরওয়ার মধ্যে সমস্ত রূহগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ করেছেন এবং মুরিদ হয়েছেন এই জমিনে আইসা শুধু দুনিয়ার কাজ করবে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। কিন্তু মাবুদের অর্থটা তাদের মধ্যে